গরুর মাংসের নামে বছরের পর বছর ধরে ক্রেতাদের খাওয়ানো হচ্ছিল ঘোড়ার মাংস। গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে দেদারসে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে দিব্যি বিক্রি চলছিল ঘোড়ার মাংসের। এমন আতঙ্ক ছড়িয়ে পড়লে গ্রামবাসীরাই অভিযান চালায় সন্দেহজনক খামারে। সেখানে গিয়ে দেখা যায় একাধিক ঘোড়া জবাই করা হয়েছে। তার গরুর ব্যবসা ছিল, সে আওয়ামী লীগের পিরিয়ডে সে যুবলীগের একজন নেতা ছিল এবং তার বিশাল গরুর ফার্ম আছে। ওইখানে গর্ত পাওয়া গেছে বিশাল বড়, আর এলাকাতে অনেক গরু চুরি হয় এবং কালকে রাত্রে মনে করেন বিশেষ সূত্রে জানা গেছে যে ওইখানে ঘোড়া জমা করে ফেলেছে এবং 11টি ঘোড়া উদ্ধার করে আনা হয়েছে। পুলিশ প্রশাসন গেছে, এলাকার লোকজন গেছে, তারপর উদ্ধার করে এখানে আনা হয়েছে। আমরা এটা সুস্থ তদন্ত চাই এবং বিচার চাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ঘটনাটি ঘটে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাসক গ্রামে। স্থানীয়দের দাবি, খামারটির মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যিনি একসময় কাপাসিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এলাকায় দীর্ঘদিন ধরেই গরু ও ঘোড়া চুরির অভিযোগ থাকলেও তা প্রকাশ্যে আসেনি। খামারের ভেতরে বড় বড় গর্ত ও জবাইয়ের আলামত পাওয়ায় সন্দেহ আরো ঘনীভূত হয়। ব্যস্ত আছে গরুর মাংস কইয়া, এই জিনিসটা তো অনেকদিন ধরে শুরু করছে তারা, বোঝা যাইতেছে। তার একদিনে দুই দিনের কাম না, এতদিন তো জানে না এলাকার জনসাধারণ, আজকে হয়তো টের পাইছে, এই জন্য ধরলো আর কি। টানা কয়টা যুবক করছে অলরেডি, আর 11টা জেতা নিয়ে আইছে। শনিবার রাত আনুমানিক 2টার দিকে কাপাসিয়া থানা পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় জড়িতরা। ঘটনাস্থল থেকে জবাই করা 9টি ও জীবিত আরো 11টি ঘোড়া উদ্ধার করা হয়, যেগুলো জবাইয়ের জন্য বেঁধে রাখা হয়েছিল। উদ্ধার করা ঘোড়াগুলো পরবর্তীতে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এলাকাবাসীর মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই অবৈধভাবে পশু জবাইয়ের মতো নিন্দনীয় কর্মকাণ্ড চলছিল এখানে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।